নমো ভগবতে বাসুদেবায়। জ্যৈষ্ঠতে যমুনা গিয়ে করি জল কেলি, শ্যাম অঙ্গে দিতে জল ভরিয়া অঞ্জলি। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বাংলার জ্যৈষ্ঠ মাস অর্থাৎ 16ই মে 2026 থেকে 15ই জুন 2026। রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে, তাই এই জ্যৈষ্ঠ মাসে রবি বৃষ রাশিতে অবস্থান করতে চলেছে। বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই জ্যৈষ্ঠ মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই জ্যৈষ্ঠ মাসের গাইডলাইন। এরপরে আমি চলে আসছি, দেখুন বৃশ্চিক রাশিটি রাশিচক্রের ঠিক অষ্টমতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ মঙ্গল, এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র, বৃহস্পতি এবং রবি শুভকারক গ্রহ, এবং এই রাশির ক্ষেত্রে শনি, বুধ, শুক্র এরা অশুভকারক গ্রহ। ঠিক আপনাদের এই রাশিতে চন্দ্র নিচস্থ হয়ে থাকে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন বৃশ্চিক রাশিটি রাশিচক্রের অষ্টমতম রাশি হয়ে গেলে হলেও রাশিপতি হচ্ছে মঙ্গল, এবং রবি, বৃহস্পতি এবং চন্দ্র এরা যার জন্মকালীন শুভ বলবান থাকলে তার জীবনটি তত্তর করে এগিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা প্রদান করবে। এবং যেহেতু জ্যৈষ্ঠ মাসে রবি আপনাদের ঠিক সপ্তমভাবে বৃষ রাশিতে অবস্থান করতে চলেছে, এবং রবি এই জায়গায় পৃথ্বী রাশিতে এবং স্থির রাশিতে, রবি এমনিতে অগ্নিকারক গ্রহ, এবং 3টি নক্ষত্রের মাধ্যমে এই বৃষ রাশিটি অতিক্রান্ত করবে। প্রথমেই কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবে, যেটি নিজের নক্ষত্র, 16ই মে থেকে 25শে মে পর্যন্ত। এবং রাশিচক্রে যেহেতু বৃষ রাশিটি দ্বিতীয় ভাব এবং রাশিচক্রের পঞ্চমপতি রবির অবস্থান, যেটি খাবার দাবারের উপর পরিপাটি, রাজকীয় মনোভাব কিন্তু থাকবে। জাতকের চেহারার মধ্যে একটা আভিজাত্য ভাব থাকবে। আর্থিক দিক থেকে সফলতা আসবে। জাতক ভারী কাজের থেকে লঘু কাজ বেশি পছন্দ করবে। যে কাজে বাক্য চাতুর্যের প্রয়োজন সেই কাজ তার প্রিয় হয়ে উঠবে। বিশেষ করে যারা সাংবাদিকের কাজ অতি অবশ্যই ভালো লাগবে। এবং রবি যখন রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে 16ই মে থেকে 8ই জুন, এই রহন বপন থেকে রোহিণী নক্ষত্রের নামকরণ করা হয়েছে। কারণ হচ্ছে কি, এই রোহিণী নক্ষত্রে রবির প্রবেশ মানেই আমাদের বর্ষাকাল শুরু হওয়া। এই বর্ষার সময় চাষি ভাইরা আগে কি করত না, ঠিক আমাদের যে শস্য শ্যামলা যে সোনার ধান বপন করা হতো বহুদিন আগে বা বহু যুগ আগে, এখন রোপণ করা হয়। তাই এই রোহিণী নক্ষত্রে প্রবেশ করলেই বর্ষাকাল যেরকম শুরু হয়, ধান রোয়া, বপন এবং চাষি ভাইদের এই নক্ষত্রেতেই প্রবেশ করার সঙ্গে সঙ্গে আনন্দের জায়গা কিন্তু এনে দেয়। শস্য শ্যামলায় কিন্তু প্রকৃতি কিন্তু সেজে ওঠে। তাই রবি এই রোহিণী নক্ষত্রে দেখবেন যখনই প্রবেশ করার সঙ্গে সঙ্গে জাতকের মধ্যে একটা শৌখিনতা, রুচিবোধ কিন্তু চলে আসেই। অনেককে নিজের দিকে আকর্ষণ করার প্রবণতাও কিন্তু বাড়িয়ে তোলে। কথাবার্তার মধ্যে মিষ্টি মধুর কথাবার্তা চলে আসবে, এবং ছোটোখাটো কাজের চেয়ে আড়ম্বরপূর্ণ কাজ তখন ভালো লাগবে, এবং বড় ব্যবসা বা প্রতিষ্ঠান পরিচালনায় প্রভৃতির দিকে তার কিন্তু ঝোঁক থাকবেই। প্রত্যেক দিনের কাজের নতুন নতুন অভিজ্ঞতা লাভ করবে। রবি যেহেতু রাশিচক্রের দ্বিতীয়ভাবে অবস্থান, অষ্টম ভাবের উপরে দৃষ্টি প্রদান করার কারণেই বিশেষ করে অপরেন্ট পার্টিদের সঙ্গে একটু ভুল বুঝাবুঝি, মতান্তর ঘটার সম্ভাবনা। তবে রবি যখনই মৃগশিরা নক্ষত্রে, মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করবে, জাতক বিলাস জাতীয় খাদ্য খেতে পছন্দ করবে, একটু মেজাজি হবে, অনেক সময় নিজের রাগকে কন্ট্রোল করতে পারবে না। কর্মক্ষেত্রে নিজের অস্তিত্ব বজায় রাখতে গিয়ে মতান্তর, ভুল বুঝাবুঝির সৃষ্টি ঘটবে, এবং যেসব কাজে নানা বিষয়ে অল্প বিস্তর জ্ঞান প্রয়োজন যাতে অল্প পরিশ্রমে বেশি সুফল পাওয়া যায়, তাও তাকে কিন্তু আকর্ষণ কিন্তু করবেই।
এবং বিশেষ করে এই যে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের যাদের জন্ম ভাদ্র মাসে হয়েছে তাদের জন্মকালীন রবি সিংহ রাশিতে অবস্থান করছে, যার আশ্বিন মাসে হয়েছে তার রবি জন্মকালীন কন্যা রাশিতে অবস্থান করছে, এবং এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা জন্ম হয়েছে মাঘ মাসে তাদের মকর রাশিতে অবস্থান করছে। এদের ক্ষেত্রে জন্মকালীন রবি শুভ বলবান থাকলে তাহলে এই জ্যৈষ্ঠ মাসটা তার ক্ষেত্রে অতি শুভ প্রভাব কিন্তু নিয়ে আসবে। কারণ কি, জন্মকালীন রবি যার ভাদ্র মাসে জন্ম হয়েছে তার সিংহ রাশিতে অবস্থান করছে, জন্মকালীন রবি থেকে এখন বর্তমানে নবম স্থানে প্রবেশ করেছে, এবং কন্যা রাশিতে যার জন্মকালীন রবি অবস্থান করছিল তার এখন নবম ভাবে ভাগ্যভাবে প্রবেশ করেছে। যার মকর রাশিতে রবি ছিল জন্মকালীন, যার মাঘ মাসে জন্ম হয়েছিল জন্মকালীন রবি থেকে এখন পঞ্চম ভাবে প্রবেশ করেছে। জন্মকালীন রবি শুভ বলবান থাকলে অতি শুভ ফল জ্যৈষ্ঠ মাসে কিন্তু তার ক্ষেত্রে ঘটবে। যেমন বিশেষ করে উত্তম লাভ কাজকর্মে এবং কর্মলাভের যোগ, যাবতীয় বিষয়ে সাফল্য, আর্থিক উন্নতি, পিতার সাহায্যে তার ভাগ্য উন্নতি ঘটতে পারে, পৈতৃক ব্যবসার সঙ্গে সে যুক্ত হতে পারে, যাবতীয় পরিকল্পনা কাজকর্মে সাফল্য নিয়ে আসবে। যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত তাদের উন্নতি সাফল্য প্রদান করবে। যারা বিদ্যাক্ষেত্রে রয়েছেন উচ্চশিক্ষা সফলতা, গবেষণামূলক কাজকর্মে সফলতা, পড়াশোনায় সফলতা নিয়ে আসবে, সন্তানের কাজকর্মে উন্নতি সফলতা, কর্মলাভের যোগ সন্তানের জায়গাটাকে প্রদান করতে পারে, এবং সকলের সহিত একটা সুসম্পর্ক কিন্তু সৃষ্টি করবে। বর্তমানে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মপতি গ্রহ সপ্তম ভাবে অবস্থান করতে চলেছে, যা স্বামী স্ত্রীর মধ্যে একটা ইগো ও অহংকারের লড়াই কিন্তু হতে পারে, এবং মেজাজ নিয়ন্ত্রণে রাখা এবং ধৈর্য ধরা অত্যন্ত আপনার ক্ষেত্রে জরুরি হয়ে পড়বে। তবে অবিবাহিতদের বিবাহের কথাবার্তা এগুতে পারেন, এবং রবির প্রভাবে আর্থিক লাভের সম্ভাবনা কর্মক্ষেত্রে প্রভাব প্রতিপত্তি বিস্তার করবে, এবং বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনা, ব্যবসায় নতুন ডিল বা চুক্তির সম্ভাবনা, ব্যবসা বাণিজ্যে অতি শুভ প্রভাবটা বিস্তার ঘটবে। কারণ কর্মপতি গ্রহই সে সপ্তমভাবে অবস্থান করবে এবং বুধের সঙ্গে যুক্ত অবস্থায় অবস্থান করবে, যেটি নতুন সুযোগ কিন্তু আপনাদের নিয়ে আসবে। কারণ বিশেষ করে লাভপতি গ্রহ হচ্ছে আপনাদের বুধ, সেই কারণে নতুন আয়ের উৎস কিন্তু এই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে কিন্তু সফলতা কিন্তু অতি অবশ্যই নিয়ে আসবে। এবং বিশেষ করে এই মাসটি আপনাদের ক্ষেত্রে অতি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। কারণ দেখবেন আপনাদের পঞ্চমে শনি অবস্থান করছে, শনি অশুভকারক গ্রহ হলেও শনি বুধের নক্ষত্রে প্রবেশ করবে, যেটি রেবতী নক্ষত্রে 17ই মে। তাহলে রেবতী নক্ষত্রের অধিপতি গ্রহই বুধ, বুধ হচ্ছে আপনাদের ক্ষেত্রে লাভপতি গ্রহ। সেই কারণে শনির মাধ্যমে আপনি কিন্তু শুভ প্রভাব কিন্তু অতি অবশ্যই এ মাসে কিন্তু পাবেন। কারণ আর্থিক দিক দিয়ে শনিদেবও কিন্তু সফলতা প্রদান করবে, কারণ শনিদেবের দৃষ্টি কিন্তু আপনাদের অর্থভাবে ধনুরাশির উপর পড়ে রয়েছে, এবং আপনাদের রাশিপতি মঙ্গল সেও কিন্তু ষষ্ঠভাবে নিজের গৃহে অবস্থান করতে চলেছে। নিজের গৃহে সব গ্রহই বলীয়ান হয়ে ওঠে, সেখানে ষষ্ঠভাবে থাকলেও এখানে শুভ প্রভাব কিন্তু আপনাদের বিস্তার ঘটাবে। এবং তার সঙ্গে সঙ্গে এই যে বৃহস্পতিও ভাগ্যের স্থানে প্রবেশ করতে চলেছে, যা 18ই জুন, এই 18ই জ্যৈষ্ঠ 2 জুন ভাগ্যের চাকা আপনার ঘোরার জায়গাটা কিন্তু ঘুরতে চলেছে, সেটাই কিন্তু প্রদান করার সম্ভাবনা কিন্তু নিয়ে আসবে। কারণ ভাগ্যের জায়গায় বা ভাগ্যস্থানে বৃহস্পতি অবস্থান করতে চলেছে, এবং আপনাদের ক্ষেত্রে অর্থপতি পঞ্চমপতি গ্রহ এতদিন অষ্টমভাবে অবস্থান করছিল, এও কিন্তু তুঙ্গস্থ ক্ষেত্রে আনন্দের জায়গায় আপনার ভাগ্যের চাকা কিন্তু ঘুরিয়ে দিতে পারে। বুধ আপনাদের মাসের শুরুতেই সপ্তমভাবে অবস্থান করবে, এবং বুধ ব্যবসা বাণিজ্যের কারক গ্রহ, বিদ্যা বুদ্ধির কারক গ্রহ। তাহলে ব্যবসা বাণিজ্যে অত্যন্ত শুভ প্রভাব কিন্তু প্রথম দিক দিয়ে আনবেই। তবে ক্ষেত্র বিনিময় যোগও কিন্তু এখানে সৃষ্টি হচ্ছে, যেটি শুক্রের সঙ্গে বুধের, বুধের ঘরে শুক্র, শুক্রের ঘরে বুধের অবস্থান, এটি ক্ষেত্র বিনিময় যোগেও কিন্তু শুভ প্রভাব কিছু না কিছু বিস্তার ঘটাবে। নতুন চুক্তি, ব্যবসায় বড় প্রজেক্ট পেতে সাহায্য করবে, আর্থিক সিদ্ধান্ত অনেক বেশি বাস্তবসম্মত হয়ে উঠবে এবং লাভদায়ক হবে। তবে 29শে মের পর আপনার অকস্মাৎ লাভ গুপ্ত উৎস থেকে ঘটতে পারে, যেটা লটারি থেকে হতে পারে, বা শেয়ার ট্রেডিং যারা করে থাকেন তাদের থেকেও কিন্তু ভালো রিটার্ন
পেতে আপনাকে সাহায্য করতে পারে বুধ। এবং শুক্র আপনাদের ক্ষেত্রে অষ্টম এবং নবমপতি গ্রহ, এবং অষ্টম নবম ভাব দিয়ে গোচর করবে। অষ্টম ভাবে আশাতীত লাভ কিন্তু ঘটাবে, কারণ শুক্র অষ্টম ভাবে গোচরে কিন্তু শুভ ফল প্রদান করে থাকে। সম্পদ বৃদ্ধি, বিপরীত লিঙ্গের সহিত নিবিড় ভালোবাসা, এবং নবম ভাবে প্রবেশ করা মানে প্রেমের ক্ষেত্রে বলুন যাবতীয় দিক দিয়ে একটা রোমান্স আপনার মধ্যে চলে আসবে। হঠাৎ অর্থপ্রাপ্তির যোগও কিন্তু ভাগ্যভাবে প্রবেশ করার সঙ্গে সঙ্গে, কারণ দুটি গ্রহের সংযোগ ঘটবে, যেটি বৃহস্পতি এবং শুক্র দুজনেই নৈসর্গিক শুভকারক গ্রহ। পৈতৃক সম্পত্তি, বিমা, লটারি, ফাটকা, শেয়ার ট্রেডিং থেকে বা পুরনো কোনো বিনিয়োগ যদি থেকে থাকে, বা ফিক্সড ডিপোজিট বলুন, বা এখান থেকে কিছু না কিছু প্রভাব, অর্থনৈতিক সাপোর্ট কিন্তু আপনাদের নিয়ে আসতে পারে। এবং মঙ্গলও আপনাদের ষষ্ঠভাবে রাশিপতির অবস্থান, নিজের গিয়ে আপনার শত্রুরা যারা এখন মাথাচাড়া দিয়ে যারা উঠেছিল তারা কিন্তু পরাজিত হবে। এবং পুরনো আইনি সমস্যা যদি কিছু থেকে থাকে, এই সময় যদি আইনি কোনো ডেট আপনাদের পড়ে থাকে এই 40 দিনের মধ্যে, তা কিন্তু এই মঙ্গল সেটা কিন্তু নিষ্পত্তি ঘটাতে পারে, আপনার পক্ষে রায় কিন্তু নিয়ে আসতে পারে। কর্মক্ষেত্রে কাজের গতি এবং এনার্জি আপনাদের এই মঙ্গল কিন্তু নিয়ে আসবে, এবং এই সময় কঠিন কাজগুলো আপনি তাড়াতাড়ি শেষ করতে পারবেন। এবং যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন কোনো চাকরির জন্য, তাদের ক্ষেত্রে চাকরি লাভের জন্য তাদের পূর্ণ মাত্রায় সফলতা প্রদান করতে পারে। এই জ্যৈষ্ঠ মাসে আর্থিক অবস্থা মজবুত করবে এই মঙ্গল। এবং স্বাস্থ্য বিষয়ে আপনাদের কিছু না কিছু, যেহেতু ষষ্ঠ ভাব রোগের স্থান, তাই রোগ কিছু না কিছু আপনাকে ঘটাতে পারে, বিশেষ করে অ্যাসিডিটি এবং রক্তচাপ বৃদ্ধি, ত্বকের সমস্যায় আপনাকে এই মাসটা 40 দিন মতো ভোগাতে পারে, এইটুকু বলতে পারি। বৃহস্পতি এতদিন অষ্টম ভাবে একটু মিশ্র প্রভাব আপনাদের প্রদান করেছিল, এবং আধ্যাত্মিক অগ্রগতিও ঘটিয়েছিল, এবং মাসের শুরুর দিকটা একটুখানি সমস্যা থাকলেও, তো 18ই জ্যৈষ্ঠ থেকে আপনাদের তুঙ্গস্থ ক্ষেত্রে প্রবেশ করতে চলেছে। এতদিন যে বৃহস্পতির দ্বারা যতটা শুভ প্রভাব পাওয়ার কথা ততটা পাচ্ছিলেন না, সেটা এইবার আপনার যে আগের আটকে থাকা কাজগুলো এই বৃহস্পতি কিন্তু গতি এনে দেবে। হঠাৎ গতি আসবে এবং ভাগ্যের পূর্ণ সহযোগিতা করবে, আপনি যে কোনো কাজেই এবার সফল হতে পারবেন। এবং চাকরি, ব্যবসায় সফলতা, উচ্চশিক্ষা বা গবেষণামূলক কাজকর্মে সাফল্য প্রদান কিন্তু এই বৃহস্পতি ভাগ্যের চাকা আপনার ঘুরিয়ে দিতে পারে। এবং শনি এতদিন আপনাদের এটা পঞ্চম ভাব বিদ্যাক্ষেত্রেও বোঝায়, বিদ্যা বা প্রেমের জায়গায় গভীরভাবে প্রভাব ফেলছিল, এবং যারা নিয়ম শৃঙ্খলা যারা মেনে চলেন এবং তাদের ক্ষেত্রে বুদ্ধিবৃত্তির প্রকাশ কিন্তু ঘটিয়েছে। এবং 17ই মের পর থেকে কাজকর্মে সফলতা প্রদান করবে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, বুদ্ধিমত্তার বড় পরিবর্তন আনবে, পদোন্নতি, আর্থিক লাভের পথ সুগম করবে কিন্তু এই শনিদেব। কারণ শনি বুধের নক্ষত্রে শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। শনির সঙ্গে বুধের সম্পর্ক ভালো, দাদু নাতির সম্পর্ক, এবং বুধ আপনাদের লাভপতি গ্রহ, গোচর চলাকালীন বুধ যদি শুভ জায়গা দিয়ে পাস করে, অতি শুভ প্রভাব শনিদেবও কিন্তু আপনাদের কিছু না কিছু প্রদান করবেই। এবং চতুর্থভাবে যেহেতু রাহুর অবস্থান, চতুর্থভাবে রাহু সেই মতো শুভ প্রভাব বিস্তার ঘটাতে পারে না। নিজের নক্ষত্রে থাকায় আপনার মধ্যে অস্থিরতা এবং চঞ্চলতা কিছু না কিছু বাড়িয়ে দিতে পারে। ছোটোখাটো বিষয়ে নিয়ে আপনি মন খারাপ করতে পারেন, বা সংসারে কিছু না কিছু অশান্তি দেখা দিতে পারে, যার অশুভ রয়েছে। এবং সম্পত্তিগত বিষয়ে পুরানো বিবাদগুলো একটু মাথাচাড়া দিয়ে উঠতে পারে। মাতার স্বাস্থ্য বিষয়ে কোনো না কোনো চিন্তা, বা মাতাকে নিয়ে প্রবল অশান্তিও উঠে আসতে পারে। এইগুলো কিন্তু রাহু ঘটাতে পারে। কেতুও আপনাদের কর্মভাবে অবস্থান করছে। কর্মক্ষেত্রে এই মাসে ব্যবসা বাণিজ্যে অত্যন্ত শুভ প্রভাব বিস্তার ঘটাবে, কারণ কেতু রিপ্রেজেন্ট করছে রবিকে, নিজের নক্ষত্রে বসে রয়েছে, তাই আর্থিক উন্নতি আপনাদের কেতুও কিন্তু মজবুত করতে পারে। এবং একের পর এক সাফল্য পেতে কেতু কিন্তু এই জ্যৈষ্ঠ মাসে আপনাদের সাহায্য কিন্তু করবেই। এবং বিশেষ করে দেখবেন এই যে মঙ্গল যার জন্মকালীন নিচস্থ অবস্থায় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অবস্থান করছিল, বা আপনাদের রাশিভাবে অবস্থান করছিল, তার ক্ষেত্রে
দেখবেন শুভ প্রভাব এই মঙ্গল কিন্তু ঘটাবেই। এবং বৃহস্পতিও যার জন্মকালীন বিশেষ করে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের অতি শুভ প্রভাব বৃহস্পতি কিন্তু ঘোরাবে 18ই জ্যৈষ্ঠ 2 জুন থেকে। জন্মকালীন যার বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করছিল, বৃশ্চিক রাশিতে অবস্থান করছিল, বা মকর রাশিতে অবস্থান করছিল, বা যার মীন রাশিতে অবস্থান করছিল, তার ক্ষেত্রে জন্মকালীন বৃহস্পতি শুভ বলবান থাকলে অতি শুভ প্রভাব কিন্তু উঠে আসার সম্ভাবনা। এবং রাহু এবং কেতু জন্মকালীন যদি দেখা যায় যে রাহু আপনাদের চতুর্থভাবে কুম্ভ রাশিতে অবস্থান করছিল বা কেতু অবস্থান করছিল, তার ক্ষেত্রে কিন্তু নেগেটিভ প্রভাব বা অশুভ প্রভাব চলবে। এই শনিও যার জন্মকালীন যদি দেখা যায় যে মীন রাশিতে অবস্থান করছিল, ধনু রাশিতে অবস্থান করছিল, বা বিশ্ব রাশিতে অবস্থান করছিল, বা কন্যা রাশিতে লাভভাবে অবস্থান করছিল, তার জন্মকালীন যদি শনিদেব এই জায়গাগুলোতে অবস্থান করে থাকে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে কিছু না কিছু অশুভ প্রভাব এই মুহূর্তে কিন্তু চলছেই, এটা কিন্তু মাথায় রাখবেন। এবং আমি একটা কথাই বারবার সবসময় বলে যাই যে শনিদেবকেই সন্তুষ্ট করার কথা, কারণ কলিযুগটি শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত। এবং 4টি যুগের মধ্যে এটি শেষ যুগ। এবং কলিযুগের যুগধর্ম হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র। এই হরেকৃষ্ণ মহামন্ত্র দিন রাত্রি শনিদেব জপ করার কারণে ওনার স্ত্রীর দ্বারা উনি অভিশাপপ্রাপ্ত। সেই কারণে এই কলিযুগের যুগধর্ম হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করলে শনিদেব একাই সন্তুষ্ট হবেন না, অন্যান্য গ্রহগুলো সন্তুষ্ট হবে। এটাই আপনার প্রতিকার হিসেবে কাজ করবে। এবং দিনান্তে অন্তত একবার হলেও একটা গীতার যে কোনো একটি শ্লোক পাঠ করুন। যাদের দীর্ঘ সময় রয়েছে ভাগবত একটু আলোচনা করুন গৃহে, দেখবেন বাস্তুরও প্রতিকারের কাজ করবে এবং আপনার জীবনটাকে বদলে দিতে পারে। একদিনে কখনোই জীবন বদলাতে পারে না, কারণ আমরা পূর্বজন্মের কর্মফল নিয়েই জন্মগ্রহণ করেছি। তাই আপনি জপ করুন, আপনার জীবন বদলাতে বাধ্য। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি রাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।